এই চিরচেনা পথগুলোই একসময় অচেনা হয়ে যায়। জীবনের শেষ পাতায় এসে রঙিন দুনিয়ায় আপনি যা দেখতেছেন সেটা আসলে কী দেখতেছেন সেটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। আজকে আমাদের গন্তব্যস্থান বৃহত্তম বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলা। এই রাস্তাটা অনেক চিরচেনা, তারপরও যেন আজ নতুন মনে হইতেছে, কারণ অনেক বছর পর এসেছি এবং আপনাদেরকে দেখাইতেছি এই ভিডিওর মাধ্যমে। চলুন আজকে বাজারের বিভিন্ন দিক ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। যদি আপনাদের একটু ভালো লাগে আপনারা একটু কমেন্টস করে আমার পাশে থাকবেন সব সময়। হ্যালো এভরিওয়ান, ঢাকা থেকে আমরা যখন বরিশাল মেহেন্দিগঞ্জের উদ্দেশ্যে আসি তখন মনে করতেছিলাম যে অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন উপজেলা। আসলে ততটা পরিষ্কার পরিচ্ছন্ন উপজেলা নয়, তারপর যতটুকু আছে ইনশাল্লাহ খুবই ভালো। সকালবেলা চলে এসেছি বাজারের ভিতর, মানুষজনের তেমন একটা আনাগোনা নেই, অল্প অল্প লোকজন কর্মব্যস্ততার ভিতরে ছুটে এসেছে বাজারে নিত্যপণ্য কেনার জন্য। আমরাও তদ্রূপ এসেছি আপনাদেরকে সাথে নিয়ে কিছু কিনবো এবং ঘুরবো এবং দেখাবো। সেজন্য এই বাজারের ভিতর দিয়ে সামনের দিকে হাঁটতেছি আর দেখতেছি দুই সাইডে আপনার দোকানপাটগুলো পশ্চাৎ নিয়ে সাজিয়েছে ক্রেতা তার বিক্রি করার জন্য তার মহামূল্যবান পণ্যগুলো। হাঁটার মাঝেই একটা হতাশা হলাম, সেটা হলো যখন এই রাস্তা দিয়ে আসতেছিলাম সহজেই কোনো গাড়ি পেতেছিলাম না। বেশিরভাগ সময় এই রাস্তায় অটোরিকশা এবং আপনার পায়ের রিক্সা এগুলি চলাচল করে এবং ঢাকা শহরের মতন ওরকম বড় গাড়ি নেই। উপজেলা শহর হওয়া সত্ত্বেও আপনার এই উপজেলাটা খুবই বড়। মেহেন্দিগঞ্জ উপজেলাটা বিশেষ করে অনেকগুলো ইউনিয়ন আছে, তবে এটা নদীমাতৃক দেশ। মেহেন্দিগঞ্জের চারপাশে অনেক নদী, প্রচুর পরিমাণে ভাঙল কবিত মানুষ সবসময় সংগ্রাম করেই যাচ্ছে জীবন চলার পথে। নিত্য নতুন জীবনকে উপভোগ করার জন্য তারা অনেক কিছুই ঘাত প্রতিঘাতের ভিতরে চলছে, এটাই বাস্তবতা। বাজারের ভিতরে আসলাম, দেখলাম দুই সাইডে ক্রোকারেজের দোকান, এই সাইডে অনেকগুলো। সাব্বির আহমেদকে নিয়ে আজকে ঘুরতে এসেছি, আবার কবে আসি না এই মেহেন্দিগঞ্জ সেটা আসলে সময়ে বলে দিতে পারে। জীবন তো আর এক নয়, ছোটাছুটি করা, জীবনের শেষ দিকে এসেও মানুষকে উপলব্ধি করা, ভালোবাসা, কাছ থেকে মানুষের ভালোবাসা পাওয়া, সেটা আসলে ভাগ্যের ব্যাপার। চেষ্টা করতেছি সফলতা পাওয়ার জন্য, আপনাদের ভালোবাসা পেলে এগিয়ে যাব আরও বহুদূর। এই মার্কেটগুলো খুবই সুন্দর এবং আপনার পোশাক আশাক সব ধরনের এবং বিয়ের সামগ্রী পাওয়া যায়। সাব্বির আহমেদের এই জায়গায় একটা বল পছন্দ, তাই সে এখানে দাঁড়িয়ে পড়েছে এবং গাড়ি কেনার জন্য। তারপর আমরা সামনে থেকে ছুটেছি আর দেখতেছি বাজারে আসলে সৌন্দর্য খুবই ভরপুর, মানুষজন আস্তে আস্তে আসতেছে, ছুটি করতেছে, খুব ভালো লাগতেছিল। হ্যালো এভরিওয়ান, ছোটোবেলা অনেকবার এসেছি এই মেহেন্দিগঞ্জ উপজেলায়, তখন বয়স হয়তো 8-10 বছর হবে। তারপর পরবর্তীতে সময় বেশ কিছু দিনে এসেছিলাম, এটা আবার অনেক বছর পর আসলাম। আসে দেখলাম যে আগের সেই চিরচেনা সেই মিষ্টির দোকান। এই দোকানটা আমার খুব ফেভারিট ছিল। ছোটোবেলা আমরা এখানে অনেক মিষ্টি কিনতাম এবং এই দাদু আজও আছে, দেখে চিনতে পেরেছি। আসলে সেই জরাজীর্ণ দোকানটা পুরনো হয়ে গেছে, কিন্তু মানুষগুলো কিছু বেঁচে আছে, সেই রসমালাই সেই মিষ্টি স্বাদ ঘ্রাণ আজও আছে টিকে। খুব ভালো লাগলো তাকে দেখতে পেয়ে। তারপর আরেকটা দোকানে চলে এসেছি দই কেনার জন্য এবং সেখানেও দেখতে পেলাম যে সে মেহেন্দিগঞ্জের উপজেলার দই, বিখ্যাত দইগুলো পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে দই ক্রয় করতে পারবেন, তবে আপনাদেরকে এই দইয়ের বিভিন্ন দিক বা স্বাদ বা গুণগত মান দেখে আপনারা যাচাই করে কিনবেন। আমি বলছি দেখি আপনারা যে দই কিনে নেবেন বাসা সেটা না, নিজের উপর ডিসিশন নেবেন, নিজেকে সিদ্ধান্ত নেবেন আপনি এই দই কিনবেন কি না। তারপর একটু সামনের দিকে যেতেছি এবং এই সাব্বির আহমেদকে এখান থেকে এটা
ঠান্ডা কিনে দিলাম। খুব ভালো লাগতেছিল, আসলে অনেক দিন পর এসেছি এবং দেখতেছি ছাব্বিরে ঘুরে ঘুরে উপভোগ করতেছিল। আসলে শত বাধার পরও যদি আপনি আপনার কাজটাকে বা লক্ষ্যকে স্থির রাখেন, তাহলে হয়তো আপনার জীবনে সাকসেসফুল হতে পারবেন। তারপর আমরা সেখান থেকে ছুটে এসেছি, একটু সামনের দিকে যাব এবং এই বাজারটার ভেতর দিয়ে সামনে দিয়ে যেতেছি এবং দেখতেছি খুব ভালো লাগতেছিল। মানুষজন ফ্রাইডে থাকার কারণে আস্তে আস্তে ভিড় জমতেছিল। অন্যান্য দিনের চাইতে এখানে সাপ্তাহিক শুক্রবার এবং মঙ্গলবার হাট বসে মেহেন্দিগঞ্জ উপজেলায়। এই উপজেলাটা আসলে অনেক বড় এবং মানুষের খুব ভালো আন্তরিকতা আছে এবং সকল মানুষকে আসলে কাছ থেকে আপনারা যদি দেখতে পাবেন, তখন হয়তো আপনাদেরকেও ভালো লাগতে পারে। তাই সেটাই বলতেছিলাম। আপনারা আমাদের সাথে থাকুন, সব সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সোহেল আরমান, মেহেন্দিগঞ্জ, বরিশাল।